قد سمع الله قول التي تجادلك في زوجها وتشتكي إلى الله والله يسمع تحاوركما إن الله سميع بصير। হে রাসূল, তার কথা আল্লাহ তাআলা যথার্থই শুনেছেন যে মহিলা তার স্বামীর ব্যাপারে তোমার সাথে বাদানুবাদ করছিল এবং নিজের অসুবিধার জন্য আল্লাহর কাছেই ফরিয়াদ করে যাচ্ছিল। আসলে আল্লাহ তাআলা তোমাদের উভয়ের কথাবার্তাই শুনছেন। নিঃসন্দেহে আল্লাহ তাআলা সবকিছু শোনেন এবং সবকিছু দেখেন। الذين يظاهرون منكم من نسائهم ما هن أمهاتهم إن أمهاتهم إلا اللائي ولدنهم وإنهم ليقولون منكرا من القول وزورا وإن الله لعفو غفور। তোমাদের মধ্যে যারা তাদের মায়েদের পিঠের সাথে তুলনা করে, নিজ স্ত্রীদের সাথে জেহার করে, তাদের জেনে রাখা উচিত তাদের স্ত্রীরা কিন্তু কখনো তাদের মা নয়। মা তো হচ্ছে তারা যারা তাদের জন্ম দিয়েছে। এই কাজ করে তারা মূলত অন্যায় ও মিথ্যা কথাই বলে। তারপরও আল্লাহ তাআলা হচ্ছেন মানুষের গুনাহ মোচনকারী, পরম ক্ষমাশীল। والذين يظاهرون من نسائهم ثم يعودون لما قالوا فتحرير رقبة من قبل أن يتماسا ذلكم توعظون به والله بما تعملون خبير। যারা এভাবে তাদের স্ত্রীদের সাথে জিহার করে অতঃপর অনুতপ্ত হয়ে যা কিছু বলে ফেলেছে তা থেকে ফিরে আসতে চায়, তাদের জন্য বিধান হচ্ছে তাদের একে অপরকে স্পর্শ করার পূর্বে একটি দাসকে মুক্তিদান করা। এই বিধানের মাধ্যমে আল্লাহ তাআলা তোমাদের করণীয় কি তা বলে দিচ্ছেন, কেননা তোমরা যা করো আল্লাহ তাআলা সেই সম্পর্কে ভালোভাবেই অবগত রয়েছেন। فمن لم يجد فصيام شهرين متتابعين من قبل أن يتماسا فمن لم يستطع فإطعام 60 مسكينا ذلك لتؤمنوا بالله ورسوله وتلك حدود الله وللكافرين عذاب أليم। যে ব্যক্তি মুক্তিদানের জন্য কোনো দাস পাবে না, তার বিধান হচ্ছে তাদের একে অপরকে স্পর্শ করার আগে একাধারে 2 মাসের রোজা পালন করা। কোনো কারণে যে ব্যক্তি রোজা রাখার সামর্থ্য রাখবে না, তার জন্যে 60 জন মিসকিনকে পেট ভরে খাওয়ানো। এ বিধান এই জন্যই দেয়া হয়েছে যেন তোমরা আল্লাহ তাআলা ও তাঁর রাসূলের উপর ঈমান আনো। এ হচ্ছে আল্লাহর নির্ধারিত সীমারেখা। যারা এ সীমা অস্বীকার করে তাদের জন্য রয়েছে মর্মন্তুদ শাস্তি। ইন্নাল্লাযীনা ইউহাদ্দুনা আল্লাহ ওয়া রাসূলাহু কুবিতু কামা কুবিতাল্লাযীনা মিন قبلهم وقد أنزلنا آيات بينات وللكافرين عذاب مهين। যারা আল্লাহ তাআলা ও তার রাসূলের বিরুদ্ধাচারণ করে তাদের তেমনিভাবে অপদস্থ করা হবে যেমনি করে তাদের আগের বিদ্রোহী লোকদের অপদস্থ করা হয়েছিল। আমি তো আমার আয়াতসমূহকে সুস্পষ্ট করে নাজিল করে দিয়েছি। যারা এসব আয়াত অস্বীকার করে তাদের জন্য অবশ্যই অপমানকর শাস্তি রয়েছে। يوم يبعثهم الله جميعا فينبئهم بما عملوا أحصاه الله ونسوه والله على كل شيء شهيد। যেদিন আল্লাহ তাআলা এদের সবাইকে পুনরায় জীবন দান করবেন তখন তিনি তাদের বলে দেবেন তারা কে কি করে এসেছে। আল্লাহ তাআলা সে কর্মকাণ্ডের পুঙ্খানুপুঙ্খ হিসাব রেখেছেন, অথচ তারা নিজেরা সেই কথা ভুলে গেছে। আল্লাহ তাআলাই হচ্ছেন তাদের সব কিছুর উপর সাক্ষী। ألم تر أن الله يعلم ما في السماوات وما في الأرض
ما يكون من نجوى ثلاثة إلا هو رابعهم ولا خمسة إلا هو سادسهم ولا أدنى من ذلك ولا أكثر إلا هو معهم أينما كانوا ثم ينبئهم بما عملوا يوم القيامة إن الله بكل شيء عليم তুমি কি কখনো এটা লক্ষ্য করনি যে আসমান সমূহ ও জমিনে যা কিছু আছে আল্লাহ তাআলা তা সবই জানেন? কখনো এমন হয় না যে তিন ব্যক্তির মধ্যে কোনো গোপন সলা পরামর্শ হয় এবং সেখানে চতুর্থ হিসেবে তিনি উপস্থিত থাকেন না, এবং 5 জনের মধ্যে কোনো গোপন পরামর্শ হয় যেখানে ষষ্ঠ হিসেবে তিনি থাকেন না। এ সংখ্যা তার চাইতে কম হোক কিংবা বেশি, তারা যেখানে থাক না কেন তিনি তাদের সাথেই আছেন। অতঃপর কিয়ামতের দিন তিনি তাদের বলে দেবেন তারা দুনিয়ায় কি কাজ করে এসেছে। আল্লাহ তাআলা সর্ববিষয়ে সম্যক অবগত রয়েছেন। ألم تر إلى الذين نهوا عن النجوى ثم يعودون لما نهوا عنه ويتناجون بالإثم والعدوان ومعصية الرسول وإذا جاءوك حيوك بما لم يحيك به الله ويقولون في أنفسهم لولا يعذبنا الله بما نقول حسبهم جهنم يصلونها فبئس المصير তুমি কি তাদের লক্ষ্য করো না যাদের আল্লাহ তাআলা ও তাঁর রাসূল সম্পর্কে গোপন কানাঘুষা করতে নিষেধ করা হয়েছিল, কিন্তু তারা ঠিক তারই পুনরাবৃত্তি করল যা করতে তাদের বারণ করা হয়েছিল। তারা একে অপরের সাথে সুস্পষ্ট গুনাহের কাজ, মাত্রাতিরিক্ত বাড়াবাড়ি ও রাসূলের নাফরমানির ব্যাপারে কানাঘুষা করতে লাগলো। অথচ এরা যখন তোমার সামনে আসে তখন তোমাকে এমনভাবে অভিবাদন জানায় যা দিয়ে আল্লাহ তাআলাও কখনো তোমাকে অভিবাদন জানান না। আর এ প্রতারণার সময় ওরা মনে মনে বলে, আমরা যা বলছি তার জন্য আল্লাহ তাআলা আমাদের কোনো প্রকার শাস্তি দিচ্ছেন না কেন? তুমি বলো, জাহান্নামই তাদের শাস্তির জন্য যথেষ্ট। তার আগুনে তারাই দগ্ধ হবে। কত নিকৃষ্ট সেই বাসস্থান! يا أيها الذين آمنوا إذا تناجيتم فلا تتناجوا بالإثم والعدوان ومعصية الرسول وتناجوا بالبر والتقوى واتقوا الله الذي إليه تحشرون হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা যখন একে অপরের সাথে গোপনে কোনো কথা বলো তখন কখনো কোনো পাপাচার, সীমালঙ্ঘন ও রাসূলের বিরোধিতা সম্পর্কিত কথা বলো না, বরং গোপনে কিছু বলতে হলে একে অপরকে ভালো কাজ ও আল্লাহকে ভয় করার কথাই বলো। সর্বোপরি সে সর্বময় ক্ষমতার মালিক আল্লাহকে ভয় করো, যার সামনে তোমাদের সবাইকেই একদিন সমবেত করা হবে। إنما النجوى من الشيطان ليحزن الذين آمنوا وليس بضارهم شيئا إلا بإذن الله وعلى الله فليتوكل المؤمنون আসলে এদের গোপন সলা পরামর্শ তো হচ্ছে একটি শয়তানি প্ররোচনা, যার উদ্দেশ্য হচ্ছে ঈমানদার লোকদের কষ্ট দেয়া। অথচ এরা জানে না আল্লাহ তাআলার ইচ্ছা ব্যতিরেকে তারা ঈমানদারদের বিন্দু মাত্র ক্ষতি করতে পারবে না। তাই ঈমানদারদের উচিত আল্লাহর উপর নির্ভর করা। يا أيها الذين آمنوا إذا قيل لكم تفسحوا في المجالس فافسحوا يفسح الله لكم وإذا قيل انشزوا فانشزوا يرفع الله الذين آمنوا منكم
منكم والذين أوتوا العلم درجات والله بما تعملون خبير হে ঈমানদার ব্যক্তিরা, যখন মজলিস সমূহে তোমাদের একটু নড়ে চড়ে জায়গা প্রশস্ত করে দিতে বলা হয়, তখন তোমরা জায়গা প্রশস্ত করে দিও। তাহলে আল্লাহ তাআলাও তোমাদের জন্য জান্নাতে এভাবে জায়গা প্রশস্ত করে দেবেন। আবার কখনো যদি জায়গা ছেড়ে উঠে দাঁড়াতে বলা হয়, তাহলে উঠে দাঁড়িয়ে যেও। তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যাদের আল্লাহর পক্ষ থেকে জ্ঞান দেয়া হয়েছে, আল্লাহ তাআলা অবশ্যই কিয়ামতের দিন তাদের মহা মর্যাদা দান করবেন। তোমরা যা কিছু করো, আল্লাহ তাআলা সেই ব্যাপারে পূর্ণ খবর রাখেন। يا أيها الذين آمنوا إذا ناجيتم الرسول فقدموا بين يدي نجواكم صدقة ذلك خير لكم وأطهر فإن لم تجدوا فإن الله غفور رحيم হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা যদি কখনো রসূলের সাথে একাকী কোনো কথা বলতে চাও, তাহলে অপ্রয়োজনীয় কথাবার্তা নিয়ন্ত্রণের কৌশল হিসেবে তোমরা কিছু দান সাদকা আদায় করে নেবে। এটা তোমাদের সবার জন্যে মঙ্গলজনক ও পবিত্রতম পন্থা। অবশ্য সাদাকা আদায় করার মতো তোমরা যদি কিছু না পাও, তাহলে দুশ্চিন্তা করো না, কেননা আল্লাহ তাআলা ক্ষমাশীল, পরম দয়ালু। أأشفقتم أن تقدموا بين يدي نجواكم صدقات فإن لم تفعلوا وتاب الله عليكم فأقيموا الصلاة وآتوا الزكاة وأطيعوا الله ورسوله والله خبير بما تعملون তোমরা কি তোমাদের একাকী কথা বলার আগে সাদাকা আদায় করার আদেশে ভয় পেয়ে গেলে? যদি তোমরা তা করতে না পারো এবং আল্লাহ তাআলার স্বীয় করুণা দ্বারা তোমাদের ক্ষমা করে দেন, তবে তোমরা নামাজ প্রতিষ্ঠা করতে থাকো, যাকাত আদায় করতে থাকো এবং আল্লাহ তাআলা ও তার রসূলের আনুগত্য করতে থাকো। তোমরা যা করছো, আল্লাহ তাআলা অবশ্যই সে সম্পর্কে পূর্ণ ওয়াকিফাল রয়েছেন। ألم تر إلى الذين تولوا قوما غضب الله عليهم ما هم منكم ولا منهم ويحلفون على الكذب وهم يعلمون হে নবী, তুমি কি সেই সম্প্রদায়ের অবস্থা কখনো লক্ষ্য করনি, যারা এমন জাতির সাথে বন্ধুত্ব পাতায় যাদের উপর আল্লাহ তাআলা অভিশাপ দিয়েছেন? এই সুযোগ সন্ধানী লোকেরা যেমন তোমাদের আপন নয়, তেমনি তারাও ওদের আপন নয়। এরা জেনে শুনে মিথ্যার উপর শপথ করে। أعد الله لهم عذابا شديدا إنهم ساء ما كانوا يعملون আল্লাহ তাআলা তাদের জন্য জাহান্নামের কঠোর আযাব প্রস্তুত করে রেখেছেন। অবশ্যই তারা যে কাজ করছিল তা জঘন্য অপরাধের কাজ। اتخذوا أيمانهم جنة فصدوا عن سبيل الله فلهم عذاب مهين তারা তাদের শপথগুলোকে স্বার্থ রক্ষার ঢাল বানিয়ে নিত, অতঃপর তারা মানুষদের আল্লাহর পথ থেকে ফিরিয়ে রাখত। তাদের জন্যই রয়েছে নানা লাঞ্ছনাদায়ক শাস্তি। لن تغني عنهم أموالهم ولا أولادهم من الله شيئا أولئك أصحاب النار هم فيها خالدون আল্লাহ তাআলার শাস্তি থেকে তাদের বাঁচানোর জন্য সেদিনে তাদের ধন সম্পদ, সন্তান সন্ততি কোনোটাই কোনো কাজে আসবে না, কেননা তারা হচ্ছে দোজখেরই বাসিন্দা। সেখানে তারা চিরকাল অবস্থান করবে। يوم يبعثهم الله جميعا فيحلفون له كما يحلفون لكم ويحسبون أنهم على شيء ألا إنهم هم الكاذبون
যেদিন আল্লাহ তাআলা তাদের সবাইকে পুনরুজ্জীবিত করবেন, সেদিনও তারা তার সামনে মিথ্যা শপথ করে দায়িত্ব মুক্তির চেষ্টা করবে। যেমনি করে তারা আজ তোমাদের সাথে মিথ্যা শপথ করছে, তারা ভাববে সেখানেও বুঝি এর মাধ্যমে কিছু উপকার পাওয়া যাবে। জেনে রেখো, নিঃসন্দেহে এরা হচ্ছে মিথ্যাচারী। استحوذ عليهم الشيطان فأنساهم ذكر الله أولئك حزب الشيطان ألا إن حزب الشيطان هم الخاسرون। আসলে শয়তান এদের উপর পুরোপুরি প্রভাব বিস্তার করে নিয়েছে। শয়তান এদের আল্লাহর স্মরণ সম্পূর্ণ ভুলিয়ে দিয়েছে। এরাই হচ্ছে শয়তানের দল। জেনে রাখো, শয়তানের দল মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত। ইন্নাল্লাযীনা ইউহাদ্দুনা আল্লাহ ওয়া রাসূলাহু উলাইকা ফিল আযাল্লিন। যারা আল্লাহ তাআলা ও তার রাসূলের বিরুদ্ধাচারণ করে, তারা অবশ্যই সেদিন চরম লাঞ্ছিতদের অন্তর্ভুক্ত হবে। কাতাবাল্লাহু লাআগলিবান্না আনা ওয়া রুসুলি ইন্নাল্লাহা কাওয়িয়্যুন আযীজ। আল্লাহ তাআলা এই সিদ্ধান্ত করেছেন যে আমি এবং আমার রাসূল অবশ্যই জয়ী হব। নিঃসন্দেহে আল্লাহ তাআলা শক্তিমান, পরাক্রমশালী। لا تجد قوما يؤمنون بالله واليوم الآخر يوادون من حاد الله ورسوله ولو كانوا آباءهم أو أبناءهم أو إخوانهم أو عشيرتهم أولئك كتب في قلوبهم الإيمان وأيدهم بروح منه ويدخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها رضي الله عنهم ورضوا عنه أولئك حزب الله ألا إن حزب الله هم المفلحون। হে রাসূল, আল্লাহ তাআলা ও পরকালের উপর ঈমান এনেছে এমন কোনো সম্প্রদায়কে তুমি পাবে না যে তারা এমন লোকদের ভালোবাসে যারা আল্লাহ তাআলা ও তাঁর রাসূলের বিরুদ্ধাচারণ করে। যদি সে আল্লাহ বিরোধী লোকেরা তাদের পিতা, ছেলে, ভাই কিংবা নিজেদের জাতিগোত্রের লোকও হয়, তবুও নয়। এই আপোষহীন ব্যক্তিরাই হচ্ছে সেসব লোক যাদের অন্তরে আল্লাহ তাআলা ঈমান লিখে দিয়েছেন এবং নিজস্ব গায়বী মাদদ দিয়ে তিনি এ দুনিয়ায় তাদের শক্তি বৃদ্ধি করেছেন। কিয়ামতের দিন তিনি তাদের এমন এক জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত হবে। তারা সেখানে চিরকাল থাকবে। সর্বোপরি আল্লাহ তাআলা তাদের উপর প্রসন্ন হবেন এবং তারাও সেদিন তার উপর সন্তুষ্ট হবে। এরাই হচ্ছে আল্লাহ তাআলার বাহিনী। আর হ্যাঁ, আল্লাহর বাহিনী শেষতক কামিয়াব হয়। سبح لله ما في السماوات وما في الأرض وهو العزيز الحكيم। আসমানসমূহ ও জমিনে যা কিছু আছে সবই আল্লাহ তাআলার পবিত্রতা ও মাহাত্ম্য ঘোষণা করছে। তিনি মহাপরাক্রমশালী, প্রজ্ঞাময়। هو الذي أخرج الذين كفروا من أهل الكتاب من ديارهم لأول الحشر ما ظننتم أن يخرجوا وظنوا أنهم مانعتهم حصونهم من الله فأتاهم الله من حيث لم يحتسبوا وقذف في قلوبهم الرعب يخربون بيوتهم بأيديهم وأيدي المؤمنين فاعتبروا يا أولي الأبصار। তিনি সেই মহান সত্তা যিনি আহলে কিতাবদের মাঝে যারা আল্লাহকে অস্বীকার করেছে তাদের প্রথম নির্বাসনের দিনেই তাদের নিজ বাড়িঘর থেকে বের করে এনেছিলেন। অথচ তোমরা তো কখনো কল্পনাও করনি যে ওরা কোনোদিন এ শহর থেকে বেরিয়ে যাবে।
তারা তো বরং ভেবেছিল তাদের দুর্ভেদ্য দুর্গগুলো তাদের আল্লাহ তাআলার বাহিনী থেকে বাঁচিয়ে দেবে, কিন্তু আল্লাহ তাআলা এমন এক দিক থেকে তাদের ধরে ফেললেন যা তারা কল্পনাও করতে পারেনি। তার সে পাকড়াও তাদের অন্তরে প্রচণ্ড ভীতির সঞ্চার করল, ফলে তারা নিজেদের হাত দিয়ে এবং কিছু কিছু ক্ষেত্রে মোমেনদের হাত দিয়ে নিজেদের বাড়িঘর ধ্বংস করে দিল। অতএব হে চক্ষুষ্মান ব্যক্তিরা, এসব ঘটনা থেকে তোমরা শিক্ষা গ্রহণ করো। ولولا أن كتب الله عليهم الجلاء لعذبهم في الدنيا ولهم في الآخرة عذاب النار। যদি আল্লাহ তাআলা ওদের উপরে নির্বাসনের সিদ্ধান্ত না লিখে দিতেন, তাহলে আগের জাতিসমূহের মতো তিনি তাদের এ দুনিয়ায় রেখেই কঠোর শাস্তি দিতেন। অবশ্য তাদের জন্য পরকালে আগুনের আযাব তো প্রস্তুত রয়েছেই। ذلك بأنهم شاقوا الله ورسوله ومن يشاق الله فإن الله شديد العقاب। ওটা এই জন্যেই যে তারা আল্লাহ তাআলা ও তার রসুলের সুস্পষ্ট বিরুদ্ধাচারণ করেছে, আর যে কেউই আল্লাহর বিরোধিতা করে তার জানা উচিত আল্লাহ তাআলা শাস্তিদানের ব্যাপারে অত্যন্ত কঠোর। ما قطعتم من لينة أو تركتموها قائمة على أصولها فبإذن الله وليخزي الفاسقين। নির্বাসনের সময় তোমরা যেসব খেজুর গাছ কেটে ফেলেছ এবং যেগুলো না কেটে তার মূলের উপরে দাঁড়িয়ে থাকতে দিয়েছ, তা ছিল সম্পূর্ণ আল্লাহ তাআলার অনুমতিক্রমে, আর এটা এজন্যই যেন তিনি এ দ্বারা নাফরমানদের অপমানিত করতে পারেন। وما أفاء الله على رسوله منهم فما أوجفتم عليه من خيل ولا ركاب ولكن الله يسلط رسوله على من يشاء والله على كل شيء قدير। এই ঘটনার ফলে আল্লাহ তাআলা যেসব ধন সম্পদ তাদের কাছ থেকে নিয়ে তার রসুলকে দিয়েছেন, তা ছিল তার একান্ত অনুগ্রহ। তোমরা তো এগুলো পাওয়ার জন্যে ঘোড়া কিংবা উষ্ট্রে আরোহণ করে কোনো অভিযান পরিচালনা করনি। আসলে আল্লাহ তাআলা যার উপরে চান তার উপরই তার রসুলদের কর্তৃত্ব প্রদান করে থাকেন, আর আল্লাহ তাআলা সর্ববিষয়ের উপরই শক্তিমান। ما أفاء الله على رسوله من أهل القرى فلله وللرسول ولذي القربى واليتامى والمساكين وابن السبيل كي لا يكون دولة بين الأغنياء منكم وما آتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا واتقوا الله إن الله شديد العقاب। ধন সম্পদের যা কিছু সেই জনপদের মানুষদের কাছ থেকে নিয়ে আল্লাহ তাআলা তাঁর রসুলকে দিয়েছেন, তা হচ্ছে আল্লাহর জন্যে, রসুলের জন্যে, রসুলের আত্মীয় স্বজন, এতিম মিসকিন ও পথচারীদের জন্যে। তোমাদের সম্পদ তোমরা এমনভাবে বন্টন করবে যেন তা কেবল তোমাদের বিত্তশালী লোকদের মাঝেই আবর্তিত না হয়। আল্লাহর রসুল তোমাদের যা কিছু অনুমতি দেয় তা তোমরা গ্রহণ করো, এবং যা কিছু সে নিষেধ করে তা থেকে বিরত থাকো। তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, অবশ্যই আল্লাহ তাআলা কঠোর শাস্তিদাতা। للفقراء المهاجرين الذين أخرجوا من ديارهم وأموالهم يبتغون فضلا من الله ورضوانا وينصرون الله ورسوله أولئك هم الصادقون۔
এ সম্পদ সেসব অভাবগ্রস্ত মুহাজিরদের জন্য যাদের আল্লাহর উপর ঈমানের কারণে নিজেদের ভিটে মাটি ও সহায় সম্পদ থেকে উচ্ছেদ করে দেয়া হয়েছে, অথচ এ লোকগুলো শুধু আল্লাহর অনুগ্রহ ও তাঁর সন্তুষ্টি হাসিল করতে চায় এবং আল্লাহ তাআলা ও তাঁর রসূলের সাহায্য সহযোগিতায় সদা তৎপর থাকে। মূলত এ লোকগুলোই হচ্ছে সত্যাশ্রয়ী। والذين تبوأوا الدار والإيمان من قبلهم يحبون من هاجر إليهم ولا يجدون في صدورهم حاجة مما أوتوا ويؤثرون على أنفسهم ولو كان بهم خصاصة ومن يوق شح نفسه فأولئك هم المفلحون। এই সম্পদে তাদেরও অংশ রয়েছে যারা এ মুহাজিরদের আগমনের আগ থেকেই এ জনপদকে নিজেদের নিবাস বানিয়েছিল। তাদের কাছে যে হিজরত করে এসেছে তারা তাকে ভালোবাসে। রসূলের পক্ষ থেকে তাদের যা কিছু দেয়া হয়েছে সেই ব্যাপারে তারা নিজেদের অন্তরে অতিরিক্ত কোনো রকমের প্রয়োজন অনুভব করে না। তারা তাদের মুহাজির সাথীদের প্রয়োজনকে নিজেদের প্রয়োজনের উপর অগ্রাধিকার দেয়, যদিও তাদের নিজেদেরও অনেক অভাবগ্রস্ততা রয়েছে। আসলে যাদেরকে মনের কার্পণ্য ও সংকীর্ণতা থেকে বাঁচিয়ে রাখা হয়েছে তারাই হচ্ছে সত্যিকার সফল কাম। والذين جاءوا من بعدهم يقولون ربنا اغفر لنا ولإخواننا الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم। সফলকাম তারাও যারা তাদের মুহাজির ও আনসারদের পরে দুনিয়ায় এসেছে। তারা বলে, হে আমাদের রব, তুমি আমাদের মাফ করে দিও। আমাদের আগে আমাদের যে ভাইয়েরা ঈমান এনেছে তুমি তাদেরও মাফ করে দাও এবং আমাদের মধ্যে যারা ঈমান এনেছে তাদের ব্যাপারে আমাদের মনে কোনো রকম হিংসা বিদ্বেষ রেখো না। হে আমাদের রব, তুমি অবশ্যই মেহেরবান ও পরম দয়ালু। ألم تر إلى الذين نافقوا يقولون لإخوانهم الذين كفروا من أهل الكتاب لئن أخرجتم لنخرجن معكم ولا نطيع فيكم أحدا أبدا وإن قوتلتم لننصرنكم والله يشهد إنهم لكاذبون। হে রাসূল, তুমি কি তাদের আচরণ লক্ষ্য করনি যারা মুনাফিকি করে, যারা তাদের কাফের আহলে কিতাব ভাইদের বলে, যদি তোমাদের কখনো এই জনপদ থেকে বের করে দেয়া হয় তবে আমরা অবশ্যই তোমাদের সাথে এখান থেকে বেরিয়ে যাব এবং তোমাদের স্বার্থের বেলায় আমরা কখনো অন্য কারো আনুগত্য করব না। আর তোমাদের সাথে যদি যুদ্ধ বাঁধিয়ে দেয়া হয় তাহলে আমরা অবশ্যই তোমাদের সাহায্য করব। আল্লাহ তাআলা সাক্ষ্য দিচ্ছেন যে এরা অবশ্যই মিথ্যাবাদী। لئن أخرجوا لا يخرجون معهم ولئن قوتلوا لا ينصرونهم ولئن نصروهم ليولن الأدبار ثم لا ينصرون। সত্য কথা হচ্ছে, যদি তাদের বের করে দেয়া হয় তাহলে এরা কখনো তাদের সাথে বের হবে না। আবার যুদ্ধে আক্রান্ত হলে এরা তাদের সাহায্য করবে না। যদি এরা তাদের সাহায্য করেও তবু এক সময় এরা পৃষ্ঠ প্রদর্শন করবে, অতঃপর এ লোকদের আর কোনো সাহায্য করা হবে না। لأنتم أشد رهبة في صدورهم من الله ذلك بأنهم قوم لا يفقهون। আসলে এদের অন্তরে আল্লাহর চাইতে তোমাদের ভয়ই থাকে বেশি। এর কারণ হচ্ছে এরা হচ্ছে এমন এক জাতি যারা সঠিক কথা বুঝতে পারে না। لا يقاتلونكم جميعا إلا في قرى محصنة أو من وراء جدر بأسهم بينهم شديد تحسبهم جميعا وقلوبهم شتى ذلك بأنهم قوم لا يعقلون।
এরা কখনো ঐক্যবদ্ধ হয়ে তোমাদের সাথে লড়াই করতে আসবে না। যদি করেও তা করবে কোনো সুরক্ষিত জনপদের ভেতরে বসে অথবা নিরাপদ পাঁচিলের আড়ালে থেকে। এদের নিজেদের পারস্পরিক শত্রুতা খুবই মারাত্মক। তুমি তো এদের মনে করো এরা বুঝি ঐক্যবদ্ধ, কিন্তু এদের অন্তরগুলো শতধা বিচ্ছিন্ন, কেননা এরা হচ্ছে নির্বোধ সম্প্রদায়। كمثل الذين من قبلهم قريبا ذاقوا وبال أمرهم ولهم عذاب أليم। এদের অবস্থাও সেই আগের লোকদের মতো, যারা মাত্র কিছুদিন আগে নিজেদের কৃতকর্মের পরিণাম হিসেবে বিতাড়িত হবার শাস্তি ভোগ করেছে। পরকালে এদের জন্য কঠিন আযাব রয়েছে। كمثل الشيطان إذ قال للإنسان اكفر فلما كفر قال إني بريء منك إني أخاف الله رب العالمين। এদের আরেকটি উদাহরণ হচ্ছে শয়তানের মতো। শয়তান এসে যখন মানুষকে বলে তুমি আল্লাহকে অস্বীকার করো, অতঃপর সত্যি যখন সে আল্লাহকে অস্বীকার করে তখন মুহূর্তেই সে বোল পাল্টে ফেলে, বলে আমার সাথে তোমার কোনো সম্পর্ক নেই, আমি নিজেই সৃষ্টিলোকের মালিক আল্লাহ তাআলাকে ভয় করি। فكان عاقبتهما أنهما في النار خالدين فيها وذلك جزاء الظالمين। অতঃপর শয়তান ও তার অনুসারী এ দুজনেরই পরিণাম হবে জাহান্নাম, সেখানে তারা চিরদিন থাকবে, আর এটাই হচ্ছে জালেমদের শাস্তি। يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون। হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। প্রত্যেকটি মানুষেরই লক্ষ্য করা উচিত আগামীকাল আল্লাহর সামনে পেশ করার জন্যে সে কি আমলনামা পেশ করতে যাচ্ছে। তোমরা আল্লাহকে ভয় করতে থাকো। তোমরা যা কিছু করছো অবশ্যই আল্লাহ তাআলা তা জানেন। ولا تكونوا كالذين نسوا الله فأنساهم أنفسهم أولئك هم الفاسقون। তোমরা তাদের মতো হইও না যারা আল্লাহকে ভুলে গেছে, অতঃপর আল্লাহ তাআলাও তাদেরকে তাদের নিজেদের ভুলিয়ে দিয়েছেন। আসলে এরাই হচ্ছে গুনাহগার। لا يستوي أصحاب النار وأصحاب الجنة أصحاب الجنة هم الفائزون। জাহান্নামের অধিবাসী ও জান্নাতের অধিবাসীরা কখনো এক হতে পারে না। জান্নাতবাসীরাই সত্যিকার অর্থে সফল কাম। لو أنزلنا هذا القرآن على جبل لرأيته خاشعا متصدعا من خشية الله وتلك الأمثال نضربها للناس لعلهم يتفكرون। আমি যদি এ কোরআন কোনো পাহাড়ের উপরে নাজিল করতাম তাহলে তুমি অবশ্যই তাকে দেখতে কিভাবে তা বিনীত হয়ে আল্লাহর ভয়ে বিদীর্ণ হয়ে পড়েছে। আমি এসব উদাহরণ মানুষের জন্য এই কারণেই বর্ণনা করছি যেন তারা কোরআনের মর্যাদা সম্পর্কে চিন্তা ভাবনা করতে পারে। هو الله الذي لا إله إلا هو عالم الغيب والشهادة هو الرحمن الرحيم। তিনি আল্লাহ তাআলা, তিনি ছাড়া কোনো মাবুদ নেই। দেখা অদেখা সব কিছুই তাঁর জানা। তিনি দয়াময়, তিনি করুণাময়। هو الله الذي لا إله إلا هو الملك القدوس السلام المؤمن المهيمن العزيز الجبار المتكبر سبحان الله عما يشركون। তিনি আল্লাহ তাআলা, তিনি ছাড়া কোনো মাবুদ নেই। তিনি রাজাধিরাজ, তিনি পূত পবিত্র, তিনি শান্তিদাতা, তিনি বিধায়ক, তিনি রক্ষক, তিনি পরাক্রমশালী, তিনি প্রবল, তিনি মাহাত্ম্যের একক অধিকারী। তারা যেসব ব্যাপারে আল্লাহর সাথে শিরক করছে আল্লাহ তাআলা সে সব কিছু থেকে পবিত্র। هو الله الخالق البارئ
يصور له الأسماء الحسنى يسبح له ما في السماوات والأرض وهو العزيز الحكيم তিনি আল্লাহ তাআলা, তিনি সৃষ্টিকর্তা, তিনি সৃষ্টির উদ্ভাবক, সব কিছুর রূপকার তিনি। তার জন্যেই নিবেদিত সকল উত্তম নাম। আকাশমণ্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে তার সব কিছু তাঁরই পবিত্রতা ও মহিমা ঘোষণা করছে। তিনি পরাক্রমশালী, তিনি প্রবল, প্রজ্ঞাময়। يا أيها الذين آمنوا لا تتخذوا عدوي وعدوكم أولياء تلقون إليهم بالمودة وقد كفروا بما جاءكم من الحق يخرجون الرسول وإياكم أن تؤمنوا بالله ربكم إن كنتم خرجتم جهادا في سبيلي وابتغاء مرضاتي تسرون إليهم بالمودة وأنا أعلم بما أخفيتم وما أعلنتم ومن يفعله منكم فقد ضل سواء السبيل হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা কখনো আমার ও তোমাদের দুশমনদেরকে নিজেদের বন্ধু হিসেবে গ্রহণ করো না। এটা কেমন কথা? তোমরা তাদের প্রতি বন্ধুত্ব দেখাচ্ছ, অথচ তোমাদের কাছে যে সত্য দিন এসেছে তারা তা অস্বীকার করেছে। তারা আল্লাহর রসুল এবং তোমাদেরকে তোমাদের জন্মভূমি থেকে বের করে দিচ্ছে শুধু এই কারণে যে তোমরা তোমাদের রব আল্লাহর উপর ঈমান এনেছ। যদি তোমরা সত্যি আমার পথে জিহাদ ও আমার সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে ঘর বাড়ি থেকে বেরিয়ে থাকো, তাহলে কিভাবে তোমরা চুপে চুপে আবার তাদের সাথে বন্ধুত্ব পাতাতে পারো? তোমরা যে কাজ গোপনে করো আর যে কাজ প্রকাশ্যে করো আমি তা সম্যক অবগত আছি। তোমাদের মধ্যে যদি কেউ দুশমনদের সাথে গোপনে বন্ধুত্ব গড়ার এ কাজ করে, তাহলে বুঝতে হবে সে দিনের সরল পথ থেকে বিচ্যুত হয়ে গেছে। إن يثقفوكم يكونوا لكم أعداء ويبسطوا إليكم أيديهم وألسنتهم بالسوء وودوا لو تكفرون অথচ এরা যদি তোমাদের কাবু করতে পারে তাহলে এরা তোমাদের শত্রুতে পরিণত হবে। শুধু তাই নয়, এরা নিজেদের হাত ও কথা দিয়ে তোমাদের অনিষ্ট সাধন করবে। আসলে এরা তো এটাই চায় তোমরাও তাদের মতো কুফরি করো। لن تنفعكم أرحامكم ولا أولادكم يوم القيامة يفصل بينكم والله بما تعملون بصير কিয়ামতের দিন তোমাদের আত্মীয় স্বজন ও সন্তান সন্ততি তোমাদের কোনোই উপকারে আসবে না। সেদিন আল্লাহ তাআলা তোমাদের মাঝে ফয়সালা করে দেবেন। তোমরা যা করো আল্লাহ তাআলা তার সব কিছুই দেখেন। قد كانت لكم أسوة حسنة في إبراهيم والذين معه إذ قالوا لقومهم إنا براء منكم ومما تعبدون من دون الله كفرنا بكم وبدا بيننا وبينكم العداوة والبغضاء أبدا حتى تؤمنوا بالله وحده إلا قول إبراهيم لأبيه لأستغفرن لك وما أملك لك من الله من شيء ربنا عليك توكلنا وإليك أنبنا وإليك المصير
তোমাদের জন্যে ইব্রাহিম ও তার অনুসারীদের মাঝে অনুকরণযোগ্য আদর্শ রয়েছে। যখন তারা তাদের জাতিকে বলেছিল, আমরা তোমাদের থেকে এবং তোমরা যাদের আল্লাহর বদলে উপাসনা করো তাদের থেকে মুক্ত, আমরা তোমাদের এসব দেবতাদের অস্বীকার করি। এ কারণে আমাদের ও তোমাদের মাঝে চিরদিনের জন্য এক শত্রুতা ও বিদ্বেষ শুরু হয়ে গেল, যতদিন তোমরা একমাত্র আল্লাহ তাআলাকে মাবুদ বলে স্বীকার না করবে। কিন্তু এ ব্যাপারে ইব্রাহিমের পিতার উদ্দেশ্যে বলা এই কথাটি ব্যতিক্রম। তখন সে বলেছিল, আমি তোমার জন্যে আল্লাহর দরবারে অবশ্যই ক্ষমা প্রার্থনা করব। অবশ্য আল্লাহর কাছ থেকে তোমার জন্যে ক্ষমা আদায় করার আমার কোনো এখতিয়ার নেই। ইব্রাহিম ও তার অনুসারীরা বলল, হে আমাদের রব, আমরা তো কেবল তোমার উপর ভরসা করেছি এবং আমরা তোমার দিকেই ফিরে এসেছি এবং তোমার কাছেই আমাদের ফিরে যাবার জায়গা। ربنا لا تجعلنا فتنة للذين كفروا واغفر لنا ربنا إنك أنت العزيز الحكيم। হে আমাদের রব, তুমি আমাদের জীবনকে কাফেরদের নিপীড়নের নিশানা বানিও না। হে আমাদের রব, তুমি আমাদের গুনাহ খাতা ক্ষমা করে দাও। অবশ্যই তুমি পরাক্রমশালী ও পরম কুশলী। لقد كان لكم فيهم أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر ومن يتول فإن الله هو الغني الحميد। তাদের জীবনে চরিত্রের মাঝে অবশ্যই তোমাদের জন্যে এবং সে লোকের জন্যে অনুকরণযোগ্য আদর্শ রয়েছে। যে ব্যক্তি আল্লাহ তাআলা এবং শেষ বিচারের দিনে কিছু পাবার আশা করে, আর যদি কেউ আল্লাহ তাআলা থেকে মুখ ফিরিয়ে নেয়, সে যেন জেনে রাখে আল্লাহ তাআলা অবশ্যই কারো মুখাপেক্ষী নন এবং তিনি সকল প্রশংসার মালিক। عسى الله أن يجعل بينكم وبين الذين عاديتم منهم مودة والله قدير والله غفور رحيم। আশা করা যায় আল্লাহ তাআলা তোমাদের এবং যাদের সাথে আজ তোমাদের শত্রুতা সৃষ্টি হয়েছে তাদের মাঝে একদিন বন্ধুত্ব সৃষ্টি করে দেবেন। আল্লাহ তাআলা সবই করতে পারেন। আল্লাহ তাআলা ক্ষমাশীল, পরম দয়ালু। لا ينهاكم الله عن الذين لم يقاتلوكم في الدين ولم يخرجوكم من دياركم أن تبروهم وتقسطوا إليهم إن الله يحب المقسطين। যারা দিনের ব্যাপারে তোমাদের বিরুদ্ধে কখনো যুদ্ধ করেনি এবং কখনো তোমাদের নিজেদের বাড়িঘর থেকেও বের করে দেয়নি, তাদের প্রতি দয়া দেখাতে ও তাদের সাথে ন্যায় আচরণ করতে আল্লাহ তাআলা কখনো নিষেধ করেন না। অবশ্যই আল্লাহ তাআলা ন্যায়পরায়ণদের ভালোবাসেন। إنما ينهاكم الله عن الذين قاتلوكم في الدين وأخرجوكم من دياركم وظاهروا على إخراجكم أن تولوهم ومن يتولهم فأولئك هم الظالمون। আল্লাহ তাআলা কেবল তাদের সাথে বন্ধুত্ব করতে নিষেধ করেন যারা দ্বীনের ব্যাপারে তোমাদের সাথে যুদ্ধ করেছে এবং একই কারণে তোমাদের তারা ভিটে মাটি থেকে উচ্ছেদ করে দিয়েছে এবং তোমাদের উচ্ছেদ করার ব্যাপারে একে অন্যকে সাহায্য সহযোগিতা করেছে। এরপরও যারা তাদের সাথে বন্ধুত্ব করবে তারা অবশ্যই জালেম। يا أيها الذين آمنوا إذا جاءكم المؤمنات مهاجرات فامتحنوهن الله أعلم بإيمانهن فإن علمتموهن مؤمنات فلا ترجعوهن إلى الكفار لا هن حل لهم ولا هم يحلون لهن وآتوهم ما أنفقوا
ولا جناح عليكم أن تنكحوهن إذا آتيتموهن أجورهن ولا تمسكوا بعصم الكوافر واسألوا ما أنفقتم وليسألوا ما أنفقوا ذلكم حكم الله يحكم بينكم والله عليم حكيم হে ঈমানদার ব্যক্তিরা, যখন কোনো ঈমানদার নারী হিজরত করে তোমাদের কাছে আসে, তখন তোমরা তাদের ঈমানের ব্যাপারটা ভালো করে পরখ করে নিও। যদিও তাদের ঈমানের বিষয়টা আল্লাহ তাআলাই ভালো জানেন। পরখ করার পর যদি তোমরা জানতে পারো তারা আসলেই ঈমানদার, তাহলে কোনো অবস্থায় তাদের তোমরা কাফেরদের কাছে ফেরত পাঠাবে না। কারণ যারা ঈমানদার নারী তারা তাদের কাফের স্বামীদের জন্যে আর কোনো অবস্থায় হালাল নয়, এবং যারা কাফের তারাও তাদের ঈমানদার স্ত্রীদের জন্যে হালাল নয়। এমত অবস্থায় তোমরা তাদের আগের স্বামীরা তাদের জন্যে যা খরচ করেছে তা ফেরত দিয়ে দিও। অতঃপর তোমরা যখন তাদের মোহর আদায় করে দেবে, তখন তোমরা কেউ যদি তাদের বিয়ে করো তাহলে এতে তোমাদের কোনো গুনাহ হবে না। একইভাবে তোমরাও কাফের নারীদের সাথে দাম্পত্য সম্পর্ক বজায় রেখো না। এক্ষেত্রে তোমরা তাদের যে মোহর দিয়েছ তা তাদের থেকে চেয়ে নাও। একই নিয়মে যারা কাফের স্বামী তারা তাদের মুসলমান স্ত্রীদের যে মোহর দিয়েছে তাও ফেরত চেয়ে নেবে। এটাই হচ্ছে আল্লাহর বিধান। এভাবেই তিনি তোমাদের মাঝে এ বিষয়টির ফয়সালা করে দিয়েছেন। আর আল্লাহ তাআলা মহাজ্ঞানী ও পরম কুশলী। وَإِن فَاتَكُمْ شَيْءٌ مِّنْ أَزْوَاجِكُمْ إِلَى الْكُفَّارِ فَعَاقَبْتُمْ فَآتُوا الَّذِينَ ذَهَبَتْ أَزْوَاجُهُم مِّثْلَ مَا أَنفَقُوا وَاتَّقُوا اللَّهَ الَّذِي أَنتُم بِهِ مُؤْمِنُونَ। তোমাদের স্ত্রীদের মধ্যে কেউ যদি তোমাদের হাত ছাড়া হয়ে কাফেরদের কাছে চলে যায়, এমত অবস্থায় যারা তাদের হাত ছাড়া হয়ে গেছে তাদের জন্যে তারা যে পরিমাণ খরচ করেছে তোমরাও তার সমপরিমাণ অর্থ আদায় করে দেবে। তোমরা সে আল্লাহ তাআলাকে ভয় করো যার উপরে তোমরা ঈমান এনেছো। يا أيها النبي إذا جاءك المؤمنات يبايعنك على ألا يشركن بالله شيئا ولا يسرقن ولا يزنين ولا يقتلن أولادهن ولا يأتين ببهتان يفترينه بين أيديهن وأرجلهن ولا يعصينك في معروف فبايعهن واستغفر لهن الله إن الله غفور رحيم। হে নবী, যখন ঈমানদার নারীরা তোমার কাছে আসবে এবং এই বলে তোমার কাছে আনুগত্যের শপথ করবে যে তারা আল্লাহর সাথে কাউকে শরিক করবে না, চুরি করবে না, ব্যভিচার করবে না, নিজেদের সন্তানদের হত্যা করবে না, নিজের হাত ও নিজের পায়ের মাঝখান সংক্রান্ত বিষয় তথা অন্যের ঔরসজাত সন্তানকে নিজের স্বামীর বলে দাবি করার মারাত্মক অভিযোগে অভিযুক্ত হয়ে আসবে না এবং কোনো সৎ কাজে তোমার নাফরমানি করবে না, তাহলে তুমি তাদের আনুগত্য গ্রহণ করো এবং তাদের আগের কার্যকলাপের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করো। আল্লাহ তাআলা অবশ্যই ক্ষমাশীল ও পরম দয়ালু। يا أيها الذين آمنوا لا تتولوا قوما غضب الله عليهم قد يئسوا من الآخرة كما يئس الكفار من أصحاب القبور। হে ঈমানদার ব্যক্তিরা, আল্লাহ তাআলা যে জাতির উপরে গজব দিয়েছেন তাদের সাথে বন্ধুত্ব করো না। তারা তো শেষ বিচারের দিন সম্পর্কে সেভাবেই নিরাশ হয়ে পড়েছে যেমনিভাবে কাফেররা তাদের কবরের সাথীদের ব্যাপারে হতাশ হয়ে গেছে। سبح لله ما في السماوات وما في الأرض
وهو العزيز الحكيم আসমানসমূহ ও জমিনে যা কিছু আছে তা সবই আল্লাহর পবিত্রতা ও মাহাত্ম্য ঘোষণা করে। তিনি মহাপরাক্রমশালী, প্রবল প্রজ্ঞাময়। يا أيها الذين آمنوا لم تقولون ما لا تفعلون হে ঈমানদার ব্যক্তিরা, এমন কথা তোমরা কেন বলো যা তোমরা নিজেরা করো না? كبر مقتا عند الله أن تقولوا ما لا تفعلون আল্লাহর কাছে এটা অত্যন্ত গর্হিত কাজ যে তোমরা এমন সব কথা বলে বেড়াবে যা তোমরা করবে না। إن الله يحب الذين يقاتلون في سبيله صفا كأنهم بنيان مرصوص আল্লাহ তাআলা তাদের ভালোবাসেন যারা তার পথে এমনভাবে সারিবদ্ধ হয়ে লড়াই করে যেন তারা এক সীসাঢালা সুদৃঢ় প্রাচীর। وإذ قال موسى لقومه يا قوم لم تؤذونني وقد تعلمون أني رسول الله إليكم فلما زاغوا أزاغ الله قلوبهم والله لا يهدي القوم الفاسقين স্মরণ করো যখন মুসা নিজের জাতিকে বলেছিল, হে আমার জাতি, তোমরা কেন আমাকে কষ্ট দিচ্ছ, অথচ তোমরা জানো আমি তোমাদের কাছে আল্লাহর পাঠানো একজনের রসূল। অতঃপর লোকেরা যখন বাঁকা পথে চলতে আরম্ভ করল তখন আল্লাহ তাআলাও তাদের মন বাঁকা করে দিলেন। আল্লাহ তাআলা নাফরমান জাতিকে সঠিক পথের দিশা দেন না। وإذ قال عيسى ابن مريم يا بني إسرائيل إني رسول الله إليكم مصدقا لما بين يدي من التوراة ومبشرا برسول يأتي من بعد اسمه أحمد فلما جاءهم بالبينات قالوا هذا سحر مبين স্মরণ করো যখন মারিয়াম পুত্র ঈসা তাদের বলল, হে বনি ইসরায়েলের লোকেরা, আমি তোমাদের কাছে পাঠানো আল্লাহর রসূল। আমার আগের তাওরাতে কিতাবে যা কিছু আছে আমি তার সত্যতা স্বীকার করি এবং তোমাদের জন্য আমি হচ্ছি একজন সুসংবাদদাতা। এর একটি সুসংবাদ হচ্ছে আমার পরে এক রসূল আসবে, তার নাম আহমদ। অতঃপর আজ যখন সে সত্যি সত্যি তাদের কাছে স্পষ্ট প্রমাণ নিয়ে হাজির হলো তখন তারা বলল, এ হচ্ছে এক সুস্পষ্ট জাদু। ومن أظلم ممن افترى على الله الكذب وهو يدعى إلى الإسلام والله لا يهدي القوم الظالمين তার চাইতে বড় জালেম আর কে আছে যে আল্লাহর উপর মিথ্যা আরোপ করে অথচ তাকে ইসলামের দিকেই দাওয়াত দেয়া হচ্ছে। মূলত আল্লাহ তাআলা সীমা লঙ্ঘনকারী জাতিকে সঠিক পথে পরিচালিত করেন না। يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون এ লোকেরা তাদের মুখের ফুৎকারি আল্লাহর নূরকে নিভিয়ে দিতে চায়, অথচ আল্লাহ তার এ নূর পরিপূর্ণ করে দিতে চান, কাফেররা তাকে যতই অপছন্দ করুক না কেন। هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون তিনি তাঁর রসূলকে একটি সুস্পষ্ট পথ নির্দেশ ও সঠিক জীবন বিধান দিয়ে প্রেরণ করেছেন যেন তিনি একে দুনিয়ার সব কয়টি জীবন ব্যবস্থার উপর বিজয়ী করে দিতে পারেন, মুশরিকরা তাকে যতই অপছন্দ করুক না কেন। يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم হে ঈমানদার ব্যক্তিরা, আমি কি তোমাদের এমন একটি লাভজনক ব্যবসার সন্ধান দেব যা তোমাদের জাহান্নামের কঠোর আযাব থেকে বাঁচিয়ে দেবে? تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون
হ্যাঁ, সে ব্যবসাটি হচ্ছে তোমরা আল্লাহ তাআলা ও তার রসুলের উপর ঈমান আনবে এবং আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার পথে তোমাদের জান ও মাল দিয়ে জিহাদ করবে। এটাই তোমাদের জন্য কল্যাণকর যদি তোমরা বুঝতে পারো। يغفر لكم ذنوبكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار ومساكن طيبة في جنات عدن ذلك الفوز العظيم। আল্লাহ তাআলা এর ফলে তোমাদের গুনাহসমূহ মাফ করে দেবেন এবং শেষ বিচারের দিন তোমাদের তিনি প্রবেশ করাবেন এমন এক সুরম্য জান্নাতে যার তলদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত থাকবে। সর্বোপরি তিনি তোমাদের আরও প্রবেশ করাবেন জান্নাতের স্থায়ী নিবাস স্থলের সুন্দর ঘরসমূহে, আর এটাই হচ্ছে সবচাইতে বড় সাফল্য। وأخرى تحبونها نصر من الله وفتح قريب وبشر المؤمنين। আরও একটি বড় অনুগ্রহ রয়েছে যা তোমাদের একান্ত কাম্য, তা হচ্ছে আল্লাহর কাছ থেকে সাহায্য ও ময়দানের আসন্ন বিজয়। তোমরা মোমেনদের সুসংবাদ দাও। يا أيها الذين آمنوا كونوا أنصار الله كما قال عيسى ابن مريم للحواريين من أنصاري إلى الله قال الحواريون نحن أنصار الله فآمنت طائفة من بني إسرائيل وكفرت طائفة فأيدنا الذين آمنوا على عدوهم فأصبحوا ظاهرين। হে ইমানদার ব্যক্তিরা, তোমরা আল্লাহর দ্বীনের সাহায্যকারী হয়ে যাও, যেমনি করে মরিয়ম পুত্র ঈসা তার সঙ্গী সাথীদের বলেছিল, কে আছো তোমরা আল্লাহর দ্বীনের পথে আমার সাহায্যকারী হবে? তার সাথীরা বলেছিল, হ্যাঁ, আমরা আছি আল্লাহর পথে তোমার সাহায্যকারী। অতঃপর বনী ইসরাইলের একটি দল সাহায্যের প্রতিশ্রুতি দিয়ে তাঁর উপর ঈমান আনল, আরেক দল তা সম্পূর্ণ অস্বীকার করল। অতঃপর তাদের অস্বীকারী দুশমনদের উপর আমি ঈমানদারদের সাহায্য করলাম, ফলে যারা ঈমানদার তারাই বিজয়ী হল। يسبح لله ما في السماوات وما في الأرض الملك القدوس العزيز الحكيم। আসমান সমূহ ও জমিনে যা কিছু আছে তা সবই আল্লাহ তাআলার মাহাত্ম্য ঘোষণা করছে। তিনি রাজাধিরাজ, তিনি পূত পবিত্র, তিনি মহাপরাক্রমশালী, তিনি প্রবল প্রজ্ঞাময়। هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين। তিনি সেই মহান সত্তা যিনি সাধারণ জনগোষ্ঠীর নিরক্ষর লোকদের মাঝে থেকে তাদেরই একজন রসুল করে পাঠিয়েছেন, যে তাদের আল্লাহর আয়াতসমূহ পড়ে শোনাবে, তাদের জীবনকে পবিত্র করবে, তাদের আসমানি কিতাবের কথা ও সেই অনুযায়ী দুনিয়ায় চলার কৌশল শিক্ষা দেবে। অথচ এ লোকগুলোই রসুল আসার আগ পর্যন্ত এক সুস্পষ্ট গুমরাহিতে নিমজ্জিত ছিল। وآخرين منهم لما يلحقوا بهم وهو العزيز الحكيم। তাদের মধ্যকার সেসব ব্যক্তির জন্যেও যারা এখনো এসে এদের সাথে মিলিত হয়নি, তিনি মহাপরাক্রমশালী, পরম কুশলী। ذلك فضل الله يؤتيه من يشاء والله ذو الفضل العظيم। এটা মানুষদের উপর আল্লাহ তাআলার বিরাট অনুগ্রহ, যাকে ইচ্ছা তাকেই তিনি এটা দান করেন। আল্লাহ তাআলা মহা অনুগ্রহশীল। مثل الذين حملوا التوراة ثم لم يحملوها كمثل الحمار يحمل أسفارا بئس مثل القوم الذين كذبوا بآيات الله والله لا يهدي القوم الظالمين।
যাদের আল্লাহর কিতাব তাওরাত বহন করার দায়িত্ব দেয়া হয়েছিল অতঃপর তারা কখনো এটা বহন করেনি, তাদের উদাহরণ হচ্ছে সেই গাধার মতো যে কিতাবের বোঝাই শুধু বহন করল, এর থেকে কোনো কল্যাণই সে লাভ করতে পারল না। তার চাইতেও নিকৃষ্ট উদাহরণ সে জাতির যারা আল্লাহর আয়াত অস্বীকার করল। আল্লাহ তাআলা এই ধরনের জালিম জাতিকে হেদায়াত করেন না। قل يا أيها الذين هادوا إن زعمتم أنكم أولياء لله من دون الناس فتمنوا الموت إن كنتم صادقين। হে রসূল, তুমি বলো, হে ইহুদিরা, যদি তোমরা মনে করো অন্য সব লোক বাদে কেবল তোমরাই হচ্ছ আল্লাহর বন্ধু, তাহলে সে পুরস্কার পাওয়ার জন্যে তোমরা মৃত্যু কামনা করো, যদি তোমরা সত্যবাদী হও। ولا يتمنونه أبدا بما قدمت أيديهم والله عليم بالظالمين। কিন্তু জীবনভর এরা নিজেদের হাত দিয়ে যা করেছে তার পরিণাম চিন্তা করে, এরা কখনো মৃত্যু কামনা করবে না। আল্লাহ তাআলা জালিমদের কার্যকলাপ সম্পর্কে সম্যক অবগত। قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون। হে নবী, তুমি বলো, অবশ্যই তোমাদের সে মৃত্যু যার কাছে থেকে তোমরা পালিয়ে বেড়াচ্ছ একদিন তোমাদের তার সামনাসামনি হতেই হবে। তারপর তোমাদের সে মহান সত্তা আল্লাহর দরবারে হাজির করা হবে, যিনি মানুষের দেখা অদেখা যাবতীয় কিছু সম্পর্কেই জ্ঞান রাখেন। অতঃপর তিনি সেদিনে তোমাদের সবাইকে বলে দেবেন তোমরা দুনিয়ার জীবনে কে কি করছিলে। يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع ذلكم خير لكم إن كنتم تعلمون। হে ইমানদার ব্যক্তিরা, জুমুয়ার দিনে যখন তোমাদের নামাজের জন্য ডাক দেয়া হবে তখন তোমরা নামাজের মাধ্যমে আল্লাহর স্মরণের দিকে দ্রুত গতিতে এগিয়ে যাও এবং সে সময়ের জন্য কেনা বেচা ছেড়ে দাও, এটাই তোমাদের জন্য উত্তম যদি তোমরা তা জানো। فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا لعلكم تفلحون। অতঃপর যখন জুমুয়ার নামাজ শেষ হয়ে যাবে তখন তোমরা পৃথিবীতে ছড়িয়ে পড়ো এবং আল্লাহর অনুগ্রহ তালাশ করো আর আল্লাহকে বেশি বেশি স্মরণ করো, আশা করা যায় তোমরা সাফল্য লাভ করতে পারবে। وإذا رأوا تجارة أو لهوا انفضوا إليها وتركوك قائما قل ما عند الله خير من اللهو ومن التجارة والله خير الرازقين। এ সত্ত্বেও এরা যখন কোনো ব্যবসায়ীকে কাজকর্ম কিংবা ক্রীড়া কৌতুক দেখতে পায় তখন সেদিকে দ্রুত গতিতে দৌড়ায় এবং তোমাকে নামাজে একা দাঁড়ানো অবস্থায় ফেলে যায়। তুমি বলো, আল্লাহ তাআলার কাছে যা কিছু রয়েছে তা অবশ্যই খেলাধুলা ও বেচা কেনার চাইতে উৎকৃষ্ট। মূলত আল্লাহ তাআলাই হচ্ছেন সর্বোত্তম রেজেক দাতা। إذا جاءك المنافقون قالوا نشهد إنك لرسول الله والله يعلم إنك لرسوله والله يشهد إن المنافقين لكاذبون। মুনাফিকরা যখন তোমার কাছে আসে তখন তারা বলে, হে মুহাম্মদ, আমরা সাক্ষ্য দিচ্ছি তুমি অবশ্যই আল্লাহর রাসূল। হ্যাঁ, আল্লাহ তাআলা জানেন তুমি নিঃসন্দেহে তাঁর রাসূল, কিন্তু আল্লাহ তাআলা সাক্ষ্য দিচ্ছেন মুনাফিকরা অবশ্যই মিথ্যাবাদী।
اتخذوا أيمانهم جنة فصدوا عن سبيل الله إنهم ساء ما كانوا يعملون এরা তাদের শপথকে স্বার্থ উদ্ধারের একটা ঢাল বানিয়ে রাখে এবং এভাবেই তারা মানুষদের আল্লাহর পথ থেকে ফিরিয়ে রাখে। কত নিকৃষ্ট ধরনের কার্যকলাপ যা এরা করছিল। ذلك بأنهم آمنوا ثم كفروا فطبع على قلوبهم فهم لا يفقهون এটা এই কারণেই যে এরা ঈমান আনার পর কুফরি অবলম্বন করেছে, ফলে ওদের মনের উপর সিল মেরে দেয়া হয়েছে, ওরা আসলে কিছুই বুঝতে পারছে না। وإذا رأيتهم تعجبك أجسامهم وإن يقولوا تسمع لقولهم كأنهم خشب مسندة يحسبون كل صيحة عليهم هم العدو فاحذرهم قاتلهم الله أنى يؤفكون তুমি যখন তাদের দেখবে তখন তাদের বাইরের দেহাবয়ব তোমাকে খুশি করে দেবে, আবার যখন তারা তোমার সাথে কথা বলবে তখন তুমি আগ্রহ ভরে তাদের কথা শুনবেও। এর উদাহরণ হচ্ছে যেমন দেয়ালে ঠেকানো কতিপয় নিষ্প্রাণ কাঠের টুকরো। শুধু তাই নয়, প্রতিটি বড় আওয়াজকেই তারা মনে করে তাদের উপর আপতিত এটা বড় বিপদ। এরা আসলেই তোমাদের দুশমন, এদের থেকে তোমরা হুঁশিয়ার থেকো। আল্লাহর মার তো তাদের জন্যই, বলতে পারো কোথায় কোথায় এদের ঠোকর খাওয়ানো হচ্ছে। وَإِذَا قِيلَ لَهُمْ تَعَالَوْا يَسْتَغْفِرْ لَكُمْ رَسُولُ اللَّهِ لَوَّوْا رُءُوسَهُمْ وَرَأَيْتَهُمْ يَصُدُّونَ وَهُمْ مُسْتَكْبِرُونَ এদের যখন বলা হয় তোমরা এসো আল্লাহর রসুলের কাছে, তাহলে আল্লাহর রসুল তোমাদের জন্যে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করবেন, তখন এরা অবজ্ঞা ভরে মাথা ঘুরিয়ে নেয় এবং তুমি দেখতে পাবে তারা অহংকারের সাথে তোমাকে এড়িয়ে চলে। سواء عليهم أستغفرت لهم أم لم تستغفر لهم لن يغفر الله لهم إن الله لا يهدي القوم الفاسقين আসলে তুমি এদের জন্য ক্ষমা প্রার্থনা করো কিংবা না করো, দুটোই তাদের জন্য সমান, কারণ আল্লাহ তাআলা কখনোই তাদের ক্ষমা করবেন না। আল্লাহ তাআলা কোনো গুনাহগার জাতিকে হেদায়েত দান করেন না। هم الذين يقولون لا تنفقوا على من عند رسول الله حتى ينفضوا ولله خزائن السماوات والأرض ولكن المنافقين لا يفقهون এরা হচ্ছে সেসব লোক যারা আনসারদের বলে আল্লাহর রসুলের মুহাজির সাথীদের জন্য তোমরা অর্থ ব্যয় করো না, তাহলে আর্থিক সংকটের কারণে এরা রসুলের কাছ থেকে সরে পড়বে। অথচ এরা জানে না আসমান সমূহ ও জমিনের সমুদয় ধন ভাণ্ডার তো আল্লাহ তাআলারই, কিন্তু মুনাফিকরা কিছুই বুঝতে পারে না। يقولون لئن رجعنا إلى المدينة ليخرجن الأعز منها الأذل ولله العزة ولرسوله وللمؤمنين ولكن المنافقين لا يعلمون তারা বলে আমরা মদিনায় ফিরে গেলে সেখানকার সবল দলটি মুসলমানদের দুর্বল দলটিকে সে শহর থেকে অবশ্যই বের করে দেবে। আসলে যাবতীয় শক্তি সম্মান তো আল্লাহ তাআলা, তাঁর রসূল ও তাঁর অনুসারী মুমিনদের জন্য, কিন্তু মুনাফিকরা জানে না। يا أيها الذين آمنوا لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون হে মানুষ, যারা ঈমান এনেছ, দেখো তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি যেন কখনো তোমাদের আল্লাহর স্মরণ থেকে উদাসীন না করে দেয়, কেননা যারা এই কাজ করবে তারা চরম ক্ষতিগ্রস্ত হবে। وأنفقوا مما رزقناكم من قبل أن يأتي أحدكم الموت فيقول ربي لولا
أخرتني إلى أجل قريب فأصدق وأكن من الصالحين আমি তোমাদের যা কিছু অর্থ সম্পদ দিয়েছি তা থেকে তোমরা আল্লাহর পথে ব্যয় করো। তোমাদের কারো মৃত্যু আসার আগেই মৃত্যু এসে গেলে সে বলবে, হে আমার রব, তুমি যদি আমাকে আরও কিছু কালের অবকাশ দিতে তাহলে আমি তোমার পথে দান করতাম এবং এভাবেই আমি তোমার নেক বান্দাদের দলে শামিল হয়ে যেতাম। ولن يؤخر الله نفسا إذا جاء أجلها والله خبير بما تعملون কিন্তু কারো নির্ধারিত সময় যখন এসে যাবে তখন আল্লাহ তাআলা কখনোই তাকে এক মুহূর্ত অবকাশ দেবেন না। তোমরা দুনিয়ার জীবনে যা কিছু করছো আল্লাহ তাআলা সে সম্পর্কে পুরোপুরি অবহিত রয়েছেন। يسبح لله ما في السماوات وما في الأرض له الملك وله الحمد وهو على كل شيء قدير আসমান সমূহ ও জমিনে যা কিছু আছে তা সবই আল্লাহ তাআলার পবিত্রতা ঘোষণা করছে। যাবতীয় সার্বভৌমত্ব ও প্রশংসা তাঁর জন্যে, তিনি সকল কিছুর উপর ক্ষমতাবান। هو الذي خلقكم فمنكم كافر ومنكم مؤمن والله بما تعملون بصير তিনি আল্লাহ তাআলা যিনি তোমাদের সৃষ্টি করেছেন, অতঃপর তোমাদের কিছু লোক এই কথা বিশ্বাস করে মোমেন হয়ে গেল, আবার কিছু লোক অবিশ্বাস করে কাফের থেকে গেল। আসলে তোমরা যা কিছু করো আল্লাহ তাআলা তা দেখেন। خلق السماوات والأرض بالحق وصوركم فأحسن صوركم وإليه المصير তিনি আকাশমণ্ডলী ও পৃথিবী সঠিকভাবে সৃষ্টি করেছেন, অতঃপর তিনি তোমাদের মানুষের আকৃতি দিয়েছেন, অতি সুন্দর করে তিনি তোমাদের আকৃতি দিয়েছেন, তাঁর কাছেই তোমাদের প্রত্যাবর্তন। يعلم ما في السماوات والأرض ويعلم ما تسرون وما تعلنون والله عليم بذات الصدور আকাশমণ্ডলী ও পৃথিবীতে যা কিছু আছে তা তিনি জানেন। তিনি জানেন তোমরা যা কিছু গোপন করো আর যা কিছু প্রকাশ করো। আল্লাহ তাআলা তোমাদের মনের কথা জানেন। ألم يأتكم نبأ الذين كفروا من قبل فذاقوا وبال أمرهم ولهم عذاب أليم তোমাদের কাছে কি সেসব লোকের খোঁজ খবর কিছুই পৌঁছেনি যারা এর আগে বিভিন্ন নবীর সময়ে কুফরি করেছিল, অতঃপর তারা দুনিয়াতেই নিজেদের কর্মফল ভোগ করে নিয়েছে, তাদের জন্য পরকালেও কঠোর যন্ত্রণাদায়ক আযাব রয়েছে। ذلك بأنه كانت تأتيهم رسلهم بالبينات فقالوا أبشر يهدوننا فكفروا وتولوا واستغنى الله والله غني حميد এটা এই কারণে যে তাদের কাছে সুস্পষ্ট দলিল প্রমাণ নিয়ে যখনই আল্লাহর কোনো রসুল আসতো তখনই তারা বলতো, কতিপয় মানুষই কি আমাদের পথের সন্ধান দেবে? অতএব তারা সত্য প্রত্যাখ্যান করল এবং তারা মুখ ফিরিয়ে নিল। অবশ্য আল্লাহ তাআলার তাদের কাছ থেকে কিছুই পাওয়ার ছিল না। আল্লাহ তাআলা কারোই মুখাপেক্ষী নন, তিনি চির প্রশংসিত। زعم الذين كفروا أن لن يبعثوا قل بلى وربي لتبعثن ثم لتنبؤن بما عملتم وذلك على الله يسير কাফেররা ধারণা করে নিয়েছে যে একবার মরে গেলে কখনো তাদের পুনরুত্থিত করা হবে না। তুমি বলো, না, তা কখনো নয়। আমার মালিকের শপথ, অবশ্যই মৃত্যুর পর তোমাদের সবাইকে কবর থেকে ওঠানো হবে এবং তোমাদের বলে দেয়া হবে তোমরা কি কাজ করে এসেছো, আর আল্লাহ তাআলার পক্ষে এটা অত্যন্ত সহজ। فآمنوا بالله ورسوله والنور الذي أنزلنا والله بما تعملون خبير অতএব তোমরা আল্লাহ তাআলা, তাঁর রসুল এবং আমি কোরআনের আকারে যে আলো তোমাদের জন্য নাজিল করেছি তার উপর ঈমান আনো। জেনে রেখো তোমরা যা কিছু করো আল্লাহ তাআলা তা ভালো করেই জানেন। يوم يجمعكم ليوم الجمع ذلك يوم التغابن
ومن يؤمن بالله ويعمل صالحا يكفر عنه سيئاته ويدخله جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا ذلك الفوز العظيم। যেদিন তোমাদের সবাইকে মহাসমাবেশের দিনটির জন্য একত্রিত করা হবে, সেদিন বলা হবে, আজকের দিনটি হচ্ছে আসল লাভ লোকসানের দিন। লাভের দিন তার জন্যে যে ব্যক্তি আল্লাহর উপর ঈমান এনেছে এবং নেক কাজ করেছে, তিনি আজ তার গুনাহ মোচন করে দেবেন এবং তাকে তিনি এমন এক জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশে দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত হবে। তারা সেখানে অনন্তকাল অবস্থান করবে, আর এটাই হচ্ছে সেদিনের পরম সাফল্য। والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب النار خالدين فيها وبئس المصير। লোকসানের দিন তাদের জন্যে যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করেছে এবং আমার আয়াতের সমূহকে মিথ্যা প্রতিপন্ন করেছে। এরা হচ্ছে জাহান্নামের অধিবাসী, সেখানে তারা চিরকাল অবস্থান করবে। কত নিকৃষ্ট সেই আবাসস্থল। ما أصاب من مصيبة إلا بإذن الله ومن يؤمن بالله يهد قلبه والله بكل شيء عليم। আল্লাহ তাআলার অনুমতি ব্যতীত কারো উপর কোনো বিপদই আসে না। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে বিশ্বাস করে তিনি তার অন্তরকে সুপথে পরিচালিত করেন, আর আল্লাহ তাআলা সব বিষয়েই সম্যক অবগত রয়েছেন। وأطيعوا الله وأطيعوا الرسول فإن توليتم فإنما على رسولنا البلاغ المبين। তোমরা আল্লাহর আনুগত্য করো তাঁর রসুলের। তোমরা যদি এ থেকে মুখ ফিরিয়ে নাও তাহলে জেনে রেখো আমার রসুলের উপরে দায়িত্ব হচ্ছে আমার কথাগুলো সুস্পষ্টভাবে পৌঁছে দেয়া। الله لا إله إلا هو وعلى الله فليتوكل المؤمنون। আল্লাহ তাআলা মহান, তিনি ছাড়া কোনো মাবুদ নেই। অতএব ঈমানদার বান্দাদের উচিত সকল বিষয়ে আল্লাহর উপরই নির্ভর করা। يا أيها الذين آمنوا إن من أزواجكم وأولادكم عدوا لكم فاحذروهم وإن تعفوا وتصفحوا وتغفروا فإن الله غفور رحيم। হে ঈমানদাররা, অবশ্যই তোমাদের স্বামী, স্ত্রী ও সন্তান সন্ততিদের মাঝে তোমাদের কিছু দুশমন রয়েছে। অতএব তাদের ব্যাপারে তোমরা সতর্ক থেকো। অবশ্য তোমরা যদি তাদের অপরাধ ক্ষমা করে দাও, তাদের দোষ ত্রুটি উপেক্ষা করো এবং তাদের মাফ করার নীতি অবলম্বন করো, তবে আল্লাহ তাআলা পরম ক্ষমাশীল ও দয়ালু। إنما أموالكم وأولادكم فتنة والله عنده أجر عظيم। তোমাদের ধন সম্পদ ও তোমাদের সন্তান সন্ততি তোমাদের জন্য পরীক্ষা মাত্র। পরীক্ষায় সফল হতে পারলে অবশ্যই এর জন্য আল্লাহ তাআলার কাছে মহা পুরস্কার রয়েছে। فاتقوا الله ما استطعتم واسمعوا وأطيعوا وأنفقوا خيرا لأنفسكم ومن يوق شح نفسه فأولئك هم المفلحون। অতএব তোমরা সাধ্য মোতাবেক আল্লাহ তাআলাকে ভয় করো, তোমরা রসুলের আদেশ শোনো এবং তার কথা মতো চলো। আল্লাহর দেয়া ধন সম্পদ থেকে তারই উদ্দেশ্যে খরচ করো, এটি তোমাদের নিজেদের জন্যই কল্যাণকর। যে ব্যক্তিকে তার মনের লোভ লালসা থেকে রেহাই দেয়া হয়েছে, সে এবং তার মতো লোকেরাই হচ্ছে সফল কাম। إن تقرضوا الله قرضا حسنا يضاعفه لكم ويغفر لكم والله شكور حليم। যদি তোমরা আল্লাহ তাআলাকে ঋণ দাও, উত্তম ঋণ, তাহলে তিনি তা বহুগুণ বাড়িয়ে দেবেন এবং তিনি তোমাদের গুনাহ খাতা মাফ করে দেবেন। আল্লাহ তাআলা বড়ই গুণগ্রাহী ও পরম ধৈর্যশীল।
عالم الغيب والشهادة العزيز الحكيم তিনি জানেন দেখা অদেখা সব কিছুই, তিনি পরাক্রমশালী, প্রজ্ঞাময়। يا أيها النبي إذا طلقتم النساء فطلقوهن لعدتهن وأحصوا العدة واتقوا الله ربكم لا تخرجوهن من بيوتهن ولا يخرجن إلا أن يأتين بفاحشة مبينة وتلك حدود الله ومن يتعد حدود الله فقد ظلم نفسه لا تدري لعل الله يحدث بعد ذلك أمرا হে নবী, সাথীদের বলো, যখন তোমরা তোমাদের স্ত্রীদের তালাক দাও বা দিতে ইচ্ছা করো, তখন তাদের ইদ্দতের অপেক্ষার সময়ের প্রতি লক্ষ্য রেখে তাকে তালাক দিও। ইদ্দতের যথার্থ হিসাব রেখো। তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো, যিনি তোমাদের রব। ইদ্দতের সময় কোনো অবস্থায় তাদের নিজেদের বসত বাড়ি থেকে বের করে দিও না। তারা নিজেরাও যেন এ সময় তাদের ঘর থেকে বের না হয়ে যায়। তবে যদি তারা কোনো জঘন্য অশ্লীলতাজনিত অপরাধী হয়ে আসে, তাহলে সেটা ভিন্ন কথা। এগুলো হচ্ছে আল্লাহর সীমারেখা। যে ব্যক্তি আল্লাহর এ সীমারেখা অতিক্রম করে, সে মূলত এর দ্বারা নিজের উপর নিজেই জুলুম করে। তুমি তো জানো না, এরপর আল্লাহ তাআলা হয়তো পুনরায় তোমাদের মাঝে সহৃদয়তার কোনো একটা পথ বের করে দেবেন। فإذا بلغن أجلهن فأمسكوهن بمعروف أو فارقوهن بمعروف وأشهدوا ذوي عدل منكم وأقيموا الشهادة لله ذلكم يوعظ به من كان يؤمن بالله واليوم الآخر ومن يتق الله يجعل له مخرجا অতঃপর যখন তারা তাদের ইদ্দতের সেই নির্ধারিত সময়ের শেষ প্রান্তে উপনীত হয়, তখন তাদের হয় সম্মানজনক পন্থায় বিয়ে বন্ধনে রেখে দেবে, না হয় সম্মানের সাথে তাদের আলাদা করে দেবে। এবং উভয় অবস্থায়ই তোমাদের মধ্য থেকে দুজন ন্যায়পরায়ণ লোককে তোমরা সাক্ষী বানিয়ে রাখবে। সাক্ষীদেরও বলো, তোমরা শুধু আল্লাহর জন্যেই এই সাক্ষ্য দান করবে। যারা আল্লাহ তাআলা ও শেষ বিচারের দিনের উপর ঈমান আনে, তাদের সবাইকে এর দ্বারা উপদেশ দেয়া হচ্ছে, যে ব্যক্তি আল্লাহ তাআলাকে ভয় করে, তিনি তার জন্যে সংকট উত্তরণের একটা পথ তৈরি করে দেন। ويرزقه من حيث لا يحتسب ومن يتوكل على الله فهو حسبه إن الله بالغ أمره قد جعل الله لكل شيء قدرا এবং তিনি তাকে এমন জায়গা থেকে রিজিক দান করেন যার উৎস সম্পর্কে তার কোনো ধারণাই নেই। যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে, তিনি তার জন্য যথেষ্ট। কেননা আল্লাহ তাআলা তার নিজের কাজ পূর্ণ করেই নেন। আল্লাহ তাআলা প্রতিটি জিনিসের জন্যই একটি পরিমাণ ঠিক করে রেখেছেন। واللائي يئسن من المحيض من نسائكم إن ارتبتم فعدتهن ثلاثة أشهر واللائي لم يحض وأولاة الأحمال أجلهن أن يضعن حملهن ومن يتق الله يجعل له من أمره يسرا তোমাদের স্ত্রীদের মাঝে যারা ঋতুবর্তী হওয়ার ব্যাপারে নিরাশ হয়ে গেছে, তাদের ইদ্দতের ব্যাপারে তোমাদের কোনো সন্দেহ থাকলে তোমরা জেনে রেখো, তাদের ইদ্দত হচ্ছে 3 মাস। এই 3 মাসের বিধান তাদের জন্যেও যাদের এখনও ঋতুকাল শুরুই হয়নি। গর্ভবতী নারীর ইদ্দতকাল হচ্ছে তার সন্তান প্রসব হওয়া পর্যন্ত। বস্তুত কেউ যদি আল্লাহকে ভয় করে, তাহলে নানাভাবে তিনি তার জন্যে তার কাজকে সহজ করে দেন। ذلك أمر الله أنزله إليكم ومن يتق الله يكفر عنه سيئاته ويعظم له أجرا তালাক ও ইদ্দতের ব্যাপারে এ হচ্ছে আল্লাহ তাআলার আদেশ, যা তিনি তোমাদের কাছে পাঠিয়েছেন। যে ব্যক্তি আল্লাহকে ভয় করে, তিনি তার গুনাহ খাতা মুছে দেবেন এবং তিনি তার পুরস্কারকেও বড় করে দেবেন।
أسكنوهن من حيث سكنتم من وجدكم ولا تضاروهن لتضيقوا عليهن وإن كن أولات حمل فأنفقوا عليهن حتى يضعن حملهن فإن أرضعن لكم فآتوهن أجورهن وأتمروا بينكم بالمعروف وإن تعاسرتم فسترضع له أخرى ইদ্দতের সময় তোমরা নিজেদের সামর্থ্য অনুযায়ী তাদের সেই ধরনের বাড়িতে থাকতে দিও যে ধরনের বাড়িতে তোমরা নিজেরা থাকো কোনো অবস্থায় সংকট সৃষ্টি করার মতলবে তাদের কষ্ট দিও না আর যদি তারা সন্তান সম্ভবা হয় তাহলে ইদ্দতের নিয়ম অনুযায়ী তারা সন্তান প্রসব না করা পর্যন্ত তাদের খরপোশ দিতে থাকো সন্তান জন্মদানের পর যদি তারা তোমাদের সন্তানদের নিজেদের বুকের দুধ খাওয়ায় তাহলে তোমরা সেই জন্যে তাদের পারিশ্রমিক আদায় করে দেবে এবং এই ব্যাপারটা তোমরা ভালোভাবে নিজেদের মধ্যে ন্যায়সঙ্গত পন্থায় সমাধান করে নেবে যদি তোমরা একে অন্যের সাথে জেদ করো তাহলে অন্য একজন মহিলা এই সন্তানকে দুধ খাওয়াবে لينفق ذو سعة من سعته ومن قدر عليه رزقه فلينفق مما آتاه الله لا يكلف الله نفسا إلا ما آتاها سيجعل الله بعد عسر يسرا বিত্তশালী ব্যক্তি তার সঙ্গতি অনুযায়ী স্ত্রীদের খরপোশ দেবে আবার যে ব্যক্তির অর্থনৈতিক সঙ্গতি সীমিত করে দেয়া হয়েছে সে ব্যক্তির ততটুকু পরিমাণই খরপোশ দেবে যতটুকু আল্লাহ তাআলা তাকে দান করেছেন আল্লাহ তাআলা যাকে যে পরিমাণ সামর্থ্য দান করেছেন তার বাইরে কখনো কোনো বোঝা তার উপরে তিনি চাপান না আল্লাহর উপর নির্ভর করলে আল্লাহ তাআলা তাকে অচিরেই অভাব অনটনের পর সচ্ছলতা দান করবেন وكأين من قرية عتت عن أمر ربها ورسله فحاسبناها حسابا شديدا وعذبناها عذابا نكرا কত জনপদের মানুষই তো নিজেদের রব ও তাঁর রসুলের নির্দেশের বিরুদ্ধে বিদ্রোহ করেছিল অতঃপর আমি তাদের কাছ থেকে সেই জন্যে কঠিন হিসাব আদায় করে নিয়েছি এবং আমি ওদের কঠোর শাস্তি দিয়েছি فذاقت وبال أمرها وكان عاقبة أمرها خسرا এরপর তারা তাদের কৃতকর্মের শাস্তি ভোগ করল মূলত তাদের এ কাজের পরিণাম ফল ছিল চরম ক্ষতি أعد الله لهم عذابا شديدا فاتقوا الله يا أولي الألباب الذين آمنوا قد أنزل الله إليكم ذكرا আল্লাহ তাআলা পরকালে তাদের জন্য এক কঠিন আযাব প্রস্তুত করে রেখেছেন অতএব হে মানুষ তোমরা যারা জ্ঞান সম্পন্ন তোমরা যারা আল্লাহ তাআলার উপর ঈমান এনেছো তোমরা আল্লাহকে ভয় করো আল্লাহ তাআলা তোমাদের কাছে অবশ্যই তার উপদেশ বাণী নাজিল করেছেন رسولا يتلو عليكم آيات الله مبينات ليخرج الذين آمنوا وعملوا الصالحات من الظلمات إلى النور ومن يؤمن بالله ويعمل صالحا يدخله جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا قد أحسن الله له رزقا তিনি রসুল পাঠিয়েছেন যে রসুল তোমাদের আল্লাহর সুস্পষ্ট আয়াতসমূহ পড়ে শোনায় যাতে করে সে তোমাদের যারা ঈমান এনেছে এবং ভালো কাজ করেছে তাদের জাহিলিয়াতের অন্ধকার থেকে হেদায়াতের আলোতে নিয়ে আসতে পারে তোমাদের যে কেউই আল্লাহর উপর ঈমান আনে এবং ভালো কাজ করে তিনি তাকে জান্নাতে প্রবেশ করাবেন এমন এক জান্নাত যার তলদেশ দিয়ে ঝর্ণাধারা প্রবাহিত হবে সেখানে তারা অনন্তকাল ধরে অবস্থান করবে এমন লোকের জন্যে অবশ্যই আল্লাহ তাআলা উত্তম রিজিকের ব্যবস্থা করে রেখেছেন
الله الذي خلق 7 سماوات ومن الأرض مثلهن يتنزل الأمر بينهن لتعلموا أن الله على كل شيء قدير وأن الله قد أحاط بكل شيء علما আল্লাহ তাআলা যিনি 7 আসমান ও তাদের অনুরূপ সংখ্যকে জমিনে সৃষ্টি করেছেন, আবার উভয়ের মাঝখানে যা আছে তাদের জন্য তার নির্দেশ জারি হয়, যাতে করে তোমরা এই কথা অনুধাবন করতে পারো যে আকাশ পাতালের সকল কিছুর উপর আল্লাহ তাআলাই একক ক্ষমতাবান এবং আল্লাহর জ্ঞান এই সৃষ্টি লোকের প্রতিটি বস্তুকেই পরিবেষ্টন করে রেখেছে। يا أيها النبي لم تحرم ما أحل الله لك تبتغي مرضات أزواجك والله غفور رحيم হে নবী, আল্লাহ তাআলা তোমার জন্য যা হালাল করেছেন তা তুমি কসম করে নিজের উপরে কেন হারাম করছো? তুমি কি এর মাধ্যমে তোমার স্ত্রীদের খুশি কামনা করতে চাও? আসলে আল্লাহ তাআলাই হচ্ছেন ক্ষমার আধার, পরম দয়ালু। قد فرض الله لكم تحلة أيمانكم والله مولاكم وهو العليم الحكيم আল্লাহ তাআলা তো তোমাদের শপথ থেকে রেহাই পাওয়ার জন্য কাফারার একটা পথ নির্ধারণ করে দিয়েছেন। মূলত আল্লাহ তাআলাই হচ্ছেন তোমাদের একমাত্র সহায়, তিনিই সর্বজ্ঞ, তিনিই প্রজ্ঞাময়। وَإِذْ أَسَرَّ النَّبِيُّ إِلَى بَعْضِ أَزْوَاجِهِ حَدِيثًا فَلَمَّا نَبَّأَتْ بِهِ وَأَظْهَرَهُ اللَّهُ عَلَيْهِ عَرَّفَ بَعْضَهُ وَأَعْرَضَ عَن بَعْضٍ فَلَمَّا نَبَّأَهَا بِهِ قَالَتْ مَنْ أَنبَأَكَ هَذَا قَالَ نَبَّأَنِيَ الْعَلِيمُ الْخَبِيرُ যখন নবী তার স্ত্রীদের একজনকে চুপিসারে কিছু একটা কথা বলল এবং সে যখন তা অন্যদের কাছে প্রকাশ করে দিল, আল্লাহ তাআলা তার এই বিষয়টা নবীকে ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন। রাসূল কিছু কথা গোপনীয় বিষয় প্রকাশকারী স্ত্রীকে জানিয়ে দিল, আবার কিছু কথা এড়িয়েও গেল। অতঃপর নবী যখন তার সে স্ত্রীকে সে বিষয়টা জানালো, তখন সে বলল, আপনাকে এই খবরটা কে জানালো? নবী বলল, আমাকে জানিয়েছেন সেই মহান আল্লাহ তাআলা, যিনি সর্বজ্ঞ, সম্যক জ্ঞাত। إن تتوبا إلى الله فقد صغت قلوبكما وإن تظاهرا عليه فإن الله هو مولاه وجبريل وصالح المؤمنين والملائكة بعد ذلك ظهير যে দুজন স্ত্রী এর সাথে জড়িত, নবী তাদের উভয়কে ডেকে বলল, তোমরা দুজন যদি আল্লাহর কাছে তওবা করো তাহলে তা তোমাদের জন্য ভালো, কেননা তোমাদের উভয়ের মন অন্যায় ও বাঁকা পথের দিকে কিছুটা ঝুঁকে পড়েছিল। আর যদি তোমরা উভয় তার বিরুদ্ধে একে অপরের পৃষ্ঠপোষকতা করো তাহলে জেনে রাখো আল্লাহ তাআলাই তার নবীর সহায়। তাছাড়াও তার সাথে রয়েছে জিব্রাইল ফেরেশতা ও নেককার মুসলমানের দল। এরপরও সমগ্র ফেরেশতা তার সাহায্য করতে এগিয়ে আসবে। عسى ربه إن طلقكن أن يبدله أزواجا خيرا منكن مسلمات مؤمنات قانتات تائبات عابدات سائحات ثيبات وأبكارا আজ নবী যদি তোমাদের তালাক দিয়ে দেয় তাহলে তার মালিক তোমাদের বদলে এমন সব স্ত্রী তাকে দিতে পারেন যারা তোমাদের চাইতে হবে উত্তম, যারা হবে আত্মসমর্পণকারী, বিশ্বস্ত, ফরমাবরদার, অনুশোচনাকারী, অনুগত, রোজাদার। হতে পারে তারা কুমারী, হতে পারে অকুমারী। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম وأهليكم نارا وقودها الناس والحجارة
وقودها الناس والحجارة عليها ملائكة غلاظ شداد لا يعصون الله ما أمرهم ويفعلون ما يؤمرون হে ঈমানদার লোকেরা, তোমরা নিজেদের ও নিজেদের পরিবার পরিজনদের জাহান্নামের সেই কঠিন আগুন থেকে বাঁচাও। তার জ্বালানি হবে মানুষ আর পাথর। সে জাহান্নামের প্রহরা যাদের উপর অর্পিত, সেসব ফেরেশতা সবাই হচ্ছে নির্মম ও কঠোর। তারা আল্লাহর কোনো আদেশই অমান্য করবে না, তারা তাই করবে যা তাদের করার জন্য আদেশ করা হবে। يا أيها الذين كفروا لا تعتذروا اليوم إنما تجزون ما كنتم تعملون হে কাফেররা, আজ তোমরা দোষ ছাড়ানোর জন্য কোনো রকম অজুহাত তালাশ করো না। আজ তোমাদের সে বিনিময় দেয়া হবে যা তোমরা দুনিয়ায় করছিলে। يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار يوم لا يخزي الله النبي والذين آمنوا معه نورهم يسعى بين أيديهم وبأيمانهم يقولون ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير হে ঈমানদার ব্যক্তিরা, তোমরা গুনাহ খাতার জন্য আল্লাহর দরবারে তওবা করো। একান্ত খাঁটি তওবা। আশা করা যায় এর ফলে তোমাদের রব তোমাদের গুনাহসমূহ ক্ষমা করে দেবেন এবং এর বিনিময়ে পরকালে তিনি তোমাদের এমন সুরম্য জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশ দিয়ে প্রবাহিত হবে সুপেয় ঝর্ণাধারা। সেদিন আল্লাহ তাআলা তাঁর নবী এবং তার সাথী ঈমানদারদের অপমানিত করবেন না। সেদিন তাদের ঈমানের জ্যোতি তাদের সামনে ও তাদের ডান পাশ দিয়ে বিচ্ছুরিত হবে। তারা বলবে, হে আমাদের রব, আমাদের জন্য আমাদের ঈমানের জ্যোতিকে পূর্ণ করে দাও, তুমি আমাদের ক্ষমা করে দাও। অবশ্যই তুমি সব কিছুর উপর একক ক্ষমতাবান। يا أيها النبي جاهد الكفار والمنافقين واغلظ عليهم ومأواهم جهنم وبئس المصير হে নবী, তুমি কাফের ও মুনাফিকদের বিরুদ্ধে জিহাদ করো এবং তাদের উপর কঠোরতা অবলম্বন করো, কেননা তাদের ঠিকানা হচ্ছে জাহান্নাম, আর তা হচ্ছে এক নিকৃষ্ট ঠিকানা। ضرب الله مثلا للذين كفروا امرأة نوح وامرأة لوط كانتا تحت عبدين من عبادنا صالحين فخانتاهما فلم يغنيا عنهما من الله شيئا وقيل ادخلا النار مع الداخلين আল্লাহ তাআলা কাফেরদের জন্য নূহ ও লূতের স্ত্রীদের উদাহরণ পেশ করছেন। তারা দুজনই ছিল আমার দুজন নেক বান্দার অধীনস্থ স্ত্রী, কিন্তু তারা উভয়ই সে দুজন বান্দার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। অতএব আল্লাহর আযাব থেকে তারা নবী হওয়া সত্ত্বেও কিছুই এদের বাঁচাতে পারল না। বরং তাদের বলা হলো, তোমরা আজ প্রবেশ করো জাহান্নামের আগুনে, যারা এখানে প্রবেশ করেছে তাদের সবার সাথে। وضرب الله مثلا للذين آمنوا امرأة فرعون إذ قالت رب ابن لي عندك بيتا في الجنة ونجني من فرعون وعمله ونجني من القوم الظالمين একইভাবে আল্লাহ তাআলা মুমিনদের জন্য ফেরাউনের স্ত্রীকে অনুকরণযোগ্য এক উদাহরণ হিসেবে পেশ করেছেন। সে প্রার্থনা করেছিল, হে রব, জান্নাতে তোমার পাশে তুমি আমার জন্য একখানা ঘর বানিয়ে দিও, আর দুনিয়ার এ ঘরে তুমি আমাকে ফেরাউন ও তার যাবতীয় কর্মকাণ্ড থেকে বাঁচিয়ে রেখো। তুমি আমাকে জালিম সম্প্রদায়ের যাবতীয় অনাচার থেকে উদ্ধার করো। ومريم ابنة عمران التي أحصنت فرجها فنفخنا فيه من روحنا
فنفخنا فيه من روحنا وصدقت بكلمات ربها وكتبه وكانت من القانتين আল্লাহ তাআলা মোমেনদের জন্য দৃষ্টান্ত পেশ করছেন। ইমরানের মেয়ে মারিয়ামের যে আজীবন তার সতীত্ব রক্ষা করেছে, অতঃপর আমি আমার সৃষ্ট রূহগুলো থেকে একটি রূহ তার মধ্যে ফুঁকে দিলাম। সে তার মালিকের কথা ও তার প্রেরিত কিতাবসমূহের উপর পুরোপুরি বিশ্বাস স্থাপন করেছে। সত্যি সে ছিল আমার একান্ত অনুগত বান্দাদেরই একজন।